এবার সাভলন কোরবানির হাট আপডেট। কোরবানির পশুর হাটের খবর জানবো এবং জানাতে ৩০০ ফিটের পশুর হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবায়ের সানি। সানি, ঈদের বাকি আর মাত্র ২ দিন, তো এই মুহূর্তে কেমন চলছে হাটে বেচা কেনা এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আস্তে আস্তে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। প্রচুর গরু ছাগল রয়েছে হাটে, ক্রেতারাও আসা শুরু করেছেন এবং যেটি ধারণা করা হচ্ছে যে আজকে যেহেতু অফিস শেষ কর্মদিবস, তার পরবর্তীতে কিন্তু হাটে ক্রেতাদের সংখ্যা বাড়বে। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। বিক্রেতারা যেটি বলছেন যে তারা দাম কম পাচ্ছেন, অপরদিকে ক্রেতারা যেটি বলছেন যে বিক্রেতারা অনেক বেশি দাম হাঁকাচ্ছেন। এখন যে বিষয়টি রয়েছে, সবাই আসলে অপেক্ষা করছেন, কারণ যারা ব্যাপারে রয়েছে তারা ঈদের আগের দিন পর্যন্ত অপেক্ষা করবেন। সেক্ষেত্রে কিন্তু দাম নিয়ে আসলে বলা যায় যে বেশি বা কম এটা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, কারণ তারা একটু বেশি দামই চাচ্ছেন, কারণ এখনো 2 দিন বাকি রয়েছে। ক্রেতারা আসবেন এবং তার পরবর্তীতে যে গরুর দাম সেটি আসলে বোঝা যাবে যে কিরকম। কিন্তু এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে যে দুই পক্ষই আসলে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছে, ক্রেতারা বলছেন যে গরুর দাম অনেকটাই বেশি, আর বিক্রেতারা বলছেন যে তারা খুব বেশি দাম পাচ্ছেন না। তো এই হচ্ছে গিয়ে হাটের পরিস্থিতি। তো এখন আগামী যে 2 দিন রয়েছে সেই 2 দিনে কি পরিস্থিতি দাঁড়ায় সেটি দেখার বিষয়। তো সারা, এই ছিল আমার কাছ থেকে গরুর হাটের সর্বশেষ তথ্য। সানি, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। জীবনে প্রতিদিন প্রতি মুহূর্তে জীবাণুমুক্ত থাকার কন্ট্রোল হাতে রাখি বলেই আমরা নিশ্চিন্ত। সাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন।